যুবকরা মনে রেখো একটি কথা, যার বাবা আছে মা আছে তার দুইটা চক্ষু আছে, যার বাবা নাই একটা চোখ নাই, যার মা নাই তার দুইটা চোখ নেই, ঠিক কিনা? পিতা মাতার অধিকার ইসলাম যা দিয়েছে আর কেউ দেয় না। আমার দেশে মুসলমান পিতা মাতাকে সম্মান করে কেন? কোরআন সুন্নাহর নীতি বিশ্বাস আমাদেরকে এমন একটা সাংস্কৃতিক জীবন উপহার দিয়েছে, ঘরে বাবা মা যত বৃদ্ধ হয় তাদের দাম বাড়তে থাকে। কারণ কথা আছে ওল্ড ইজ গোল্ড, ঠিক কিনা বলেন? মুসলমানের ঘরে বাবা মা যত বৃদ্ধ হয় কোরআন সুন্নাহর হুকুমে তার দাম বাড়তে থাকে। আর পশ্চিমা বিশ্বে কোরআন সুন্নাহর জীবনকে যারা গ্রহণ করে নাই ওদের এখানে দেখা যায় পশ্চিমা বিশ্বে বিশেষ করে বাবা মার বয়স যত বেশি হয় ওটা পশুর মতো পরিত্যাজ্য হতে থাকে। ইউরোপে তো থাকেন আপনারা, দেখেন ঠিক কিনা? ইউরোপ আমেরিকায় বাপ মা যখন বুড়া হয় বাড়িতে আর জায়গা নেই, এটা জায়গা হয় বৃদ্ধাশ্রমে। কোথায় হয়? বাবা রিটায়ার করছে, মা রিটায়ার করছে, ছেলে মেয়ে আর তাকে রাখবে না, এটা সরকারের তত্ত্বাবধানে চলে যাবে বৃদ্ধাশ্রমে। ওইটা হলো বাংলাদেশের চিড়িয়াখানায় পশু যেমন থাকে ওই রকম একটা জায়গা, শুধু টাইমে টাইমে খানা পায়, চিকিৎসা পায়, ঔষধ পায়, ঠিক কিনা বলেন? আধুনিকতার নামে পশ্চিমা বিশ্ব মানবতাকে গুলণ্ঠিত করেছে, মানবতাকে অক্ষুণ্ণ রেখেছে কোরআন সুন্নাহ, ঠিক কিনা বলেন? যারা কোরআন হাদিস মানে বিশ্বাসী মুমিন মুসলমান, বাপ মা যত বয়স বাড়ে তাদের কাছে বাপ মার সম্মান বাড়তে থাকে, ঠিক কিনা বলেন না? কথা বলেন না? সম্মান বাড়তে থাকে, মর্যাদা বাড়তে থাকে। কিন্তু পশ্চিমা বিশ্বে ওরা আধুনিকতার নামে সভ্যতার নামে বাপ মাকে পশুর কাতারে নিয়ে যায়, বলে নওয়াজবিল্লাহ। মর্যাদা দেয় না, সম্মান দেয় না। বাবা মরে গেছে দেখতেও যায় না। বৃদ্ধাশ্রমে ডোম থাকে, ডোম, ডোম বুঝেন? মেথর ডোম। তারা সংবাদ পাঠায় বাড়িতে, তোমার বাবা তো মরে গেছে, আমরাই সৎকার করব না, তুমি আসবা। ফোন করে ছেলে জানায় দেয় আমার আসার দরকার নেই, যা করার করো, আমি ফিস পাঠাই দিব। মৃত পশুর মতো কাঠের কফিনে ভরে এইটারে নিয়ে গোরস্থানে দাফন করে দেয়, শেষ। কোরআন সুন্নাহর নীতি রীতি মানার কারণে আমরা কেমন একটা সমাজ পেয়েছি মুসলমান, বাবা যত অশিক্ষিত হোক, মূর্খ হোক, মারা গেলে সন্তান গোসল দিয়ে, কাফন দিয়ে, আতর সুরমা দিয়া কাঁধের মধ্যে বহন করে মিছিল করে জানাজা দিয়ে কবরস্থানে দাফন করে কত সম্মান দেয়। সুবহানাল্লাহ বলেন। সম্মান কি ইসলামী জিন্দিগি না পশ্চিমা জিন্দিগি? জোরে বলতে হবে, ঠিক কিনা? তবে আমার বাংলাদেশে এখন যুবকদের মধ্যে একটু অনীহা আসতেছে, শুধু কোরআন সুন্নাহ শিক্ষা থেকে দূরে সরে যাবার কারণে। বাবা মাকে মর্যাদা দেয় না, সেজন্য বাংলাদেশে এখন একটা হইছে বৃদ্ধাশ্রম গাজীপুরে। আমি বলবো বাংলাদেশে কোনো বৃদ্ধাশ্রম চলবে না। আমি সুপারিশ করব একটা জিনিস বাংলাদেশে দরকার, ওটা হচ্ছে বউ আশ্রম। ওটা কি? বউ আশ্রম। কেন হাসতেছে মুরব্বী? তার কারণ আমার দেশে যখন বৃদ্ধ মানুষ বউ মরে যায়, ছেলেরা আর বিয়ে করতে দেয় না। বুড়া যে সারা রাত রুমাল দিয়া মুখ ঢেকে কান্না করে, ছেলেরা আর বুঝে না। ও ভাবতেছে ওর বাপ বুড়া হয়ে গেছে, কিন্তু বুড়ার তো বউ দরকার। মানুষের স্ত্রী লাগে দুই সময়, যৌবনকালে, বৃদ্ধকালে, ঠিক কিনা বলে? কিন্তু ছেলেরা বিয়ে করতে দেয় না। বিয়ে যে কত বড় নেয়ামত এটা আপনি কি বুঝবেন? বিয়ে তো করেন নাই অনেকে। বিয়ে কেমন নেয়ামত বুঝেন না? 80 বছরের বুড়া প্যারালাইজড, বিয়ের কথা শুনলে একটা মুস্কি হাসি দেয়, ঠিক কিনা? সব খুশি হয়ে গেছে। এখন দেখা যায় বউ মরে গেছে, বাপ মা কি করে? বাবা বিয়ে করতে পারে না, কষ্ট পায় না। আমি সরকারকে বলবো, সরকার বউ আশ্রম করে দিক সরকারি ভাবে, বৃদ্ধাশ্রম না। যেসব বৃদ্ধর বউ দরকার জনস্বাস্থ্য মন্ত্রণালয়ে অ্যাপ্লিকেশন করবে, মাননীয় মন্ত্রী আমার স্ত্রী প্রয়োজন, সরকারি ভাবে ব্যবস্থা করা হোক। সরকার বিধবা একটা ধরিরা কিংবা কোনো মহিলা ধরে রাষ্ট্রীয়ভাবে বিয়ে দিয়ে তাকে একটা ফ্ল্যাট দিয়ে দিবে, সরকারি রেশন থেকে খানা দিবে, আরামে স্বাচ্ছন্দ্যে বউ নিয়ে সে থাকবে। বৃদ্ধাশ্রম দরকার নাই। যদি কোনো যুবক তার বাপ মাকে খোরপোশ না দেয়, আল্লাহর কোরআনের নির্দেশ, কোরআনের বিধান হলো যুবককে অ্যারেস্ট করে ভালো মতো পিটাইটা তার
বৃদ্ধাশ্রম চাই না কি চাই? বউ আশ্রম চাই। বুড়াদের পক্ষে একটা দাবি আমি তুললাম, যদি আল্লাহ তাআলা সফল করে। প্রিয় ভাই বন্ধুগণ, কথা খেয়াল করতেছেন? যুবকরা, বাপ মাকে শ্রদ্ধা করবা, সম্মান করবা। বাপ মা যে কত বড় দৌলত তুমি চিন্তা করতে পারবে না। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদ, পিতা যদি রাজি হয় আল্লাহ রাজি হয়ে যাবেন, পিতা যদি নারাজ হয় আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবেন। যুবক, তুমি যত নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, তাসবিহ পড়ো, তাহলিল করো, কিন্তু বাবা মার মনে যদি এক বিন্দু ব্যথা তুমি দিয়ে যাও, আল্লাহর পবিত্র সত্তার কসম, তোমার নাজাতের কোনো ব্যবস্থা হবে না। পিতামাতার মর্যাদা ইসলাম অনেক বেশি দিয়েছে, সুবহানাল্লাহ। বাবা যদি কাফের হয়, মা যদি মুশরিক হয়, আপনি মুসলমান, আল্লাহর হুকুম, আপনি তাদের সাথে দুর্ব্যবহার করতে পারবেন না। আল্লাহ বলে দিয়েছেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। বাবা মা যদি কাফেরও হয়, দুনিয়াতে তাদের সাথে উত্তম আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, ঠিক কিনা বলে? আর যেখানে তোমাদের বাপ মা মুসলমান নেককার, তাদেরকে তোমরা যদি কষ্ট দাও, নাজাত হবে? জোরে বলতে হবে, যুবকরা, নাজাত হবে? মনে রেখো যুবক বন্ধুরা, কোন পিতা চায় না প্রতিদিন তার সন্তান সোনার বাটিতে রূপার চামচে দুধ ভাত খাওয়া। এটা কোনো বাপ মা চায় না। বাপ মা চায় বাবা বলে ডাকবে, মা বলে ডাকবে, সম্মান চায়, হাসি চায়, মর্যাদা চায়, ভালো একটা ব্যবহার চায়, ঠিক কিনা বলেন? তুমি টাকা দাও, পয়সা দাও, বাবাকে ধমক দাও, তোমার ওই টাকা পয়সা জাহান্নামে যাবে। যুবকরা বেশি নষ্ট হয়ে যায় বিয়ের পর, ঠিক কিনা? শ্বশুর বাড়ি খাইয়া রসের হাড়ি, বাপ মা ভুলে যায়। শ্বশুরকে ডাকে বাবা, শাশুড়িকে মা। টাঙ্গাইলের চমচম, মুক্তাগাছার মন্ডা, কুমিল্লার গরম গরম রসমালাই শ্বশুর শাশুড়িরে খাওয়ায়, চামচ দিয়ে হাতে তুলে। বছর চলে যায়, বাপকে রসমালাই খাওয়ার ভাগ্য জুটে না, ঠিক কিনা বলেন? বলেন, আপনি প্রাধান্য দিবেন আপনার বাবাকে, প্রাধান্য দিবেন আপনার মাকে। পারবেন তো ইনশাআল্লাহ? কথা বলে না, পারবেন তো ইনশাআল্লাহ? দেখুন, যদি আপনি বাপ মাকে প্রাধান্য না দেন, তাহলে স্ত্রীকে প্রাধান্য দেন, শ্বশুর শাশুড়িকে প্রাধান্য দেন, তাহলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমার কাছে প্রতি মাসে আব্বাসী মঞ্জুর জনপুর দরবার শরীফে ফতুয়া যায়। কি যায়? ফতুয়া যায়। মানুষ ফাতাওয়ার জন্য আমার কাছে যায়। আমি, আমার ডিপার্টমেন্ট ফতুয়া দেয় আমার তত্ত্বাবধানে, আলহামদুলিল্লাহ। এবং আমি দেখেছি সারা বাংলাদেশ থেকে ফতুয়া ঘুরে ফিরে যখন আমার কাছে যায়, আমি অদম ফতুয়া লিখে দিলে মানুষ শান্তি পায় এবং মনে করে সঠিক একটি ফতুয়া তারা পেয়েছে, আলহামদুলিল্লাহ। আমি দেখেছি সবচেয়ে বেশি আমার কাছে যায় তালাকের ফতুয়া। কি যায়? আফসোস, এদেশের মানুষ অনেক বেশি স্ত্রীকে তালাক দেয়। তালাকেরও কোনো ক্লাস নাই, ধরন নাই। এক নাদান এসে তালাক দিছে, বলতেছে, হুজুর আমি রাগের মাথায় বউ তালাক দিছে। আমি বলছি, কি বলছো? বলে, রাগের মাথায় বলছি তুই তালাক, তোর মায় তালাক, তোর নানিও তালাক। চিন্তা করছেন? বউকে তালাক দেয়, তার মাকেও দিছে, তার নানিকেও দিছে। তোমাকে অধিকার কে দিয়েছে তার মাকে আর তার নানিকে তালাক দেওয়া? আমি দেখেছি অ্যানালাইসিস করে, বেশি বউ তালাক হয় প্রবাসীদের। কাদের? কেন? তার কারণ খুঁজে পেয়েছে। বিদেশ যায়, 10 বছরে নাদানটা আসে না। তো তুমি যে বিয়ে করছে নাকি প্লাস্টিক বডি নাকি? এ তো রক্ত মাংসের মানুষ, তার তো জৈবিক চাহিদা আছে। 10 বছর বিদেশ থাকবা, আসার পরই বিয়ে করলে পারতা। বউ রেখে 10 বছর বিদেশ, এটা আস্ত নাদানের কাজ। এই জন্য একা স্ত্রী দায়ী না, পুরুষটাও। 2 বিদেশ যে বউকে পাঠায় আইফোন, 1.5 লক্ষ টাকার ফোন। একটা স্ত্রীকে অ্যান্ড্রয়েড আইফোন দেওয়া আর 10টা শয়তান তার ঠ্যাঙ্গে বেঁধে দেওয়া। সারা রাত কাজ নাই তো কি করে? শয়তানি বদমাশি, ঠিক কিনা? ফেসবুক চ্যাটিং করে বন্ধু হয়ে যায়। আর ওদিক দিয়ে নাদান যুবক ব্যাংকের অ্যাকাউন্ট তার মায়ের নামে করে না, করছে শাশুড়ির নামে। কার নামে? বউকে দিচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল আর টাকার চাবি শাশুড়ির কাছে। 10 বছর পর ফিরে এসে দেখে সর্বনাশ হয়েছে পুরা। ঘরের বিছনা খালি, ব্যাংকের অ্যাকাউন্ট খালি।
ঠিক কিনা? যুবক, হাসির কথা বলছি না, বাস্তবতা। তুমি যদি তোমার মাকে মর্যাদা দিয়ে মায়ের নামে ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দিতা, 10 বছর পর ফিরে আসতে দেখতা 10টি টাকাও মা খরচ করে নাই, তোমার জন্য গচ্ছিত করে রেখে দিয়েছে। মা একটা ভালো কাপড় কিনবে না, ভালো খাবে না, সব টাকা জমায় রাখবে। আমার কলিজার টুকরা সন্তান বিদেশে রক্ত পানি করা ঘামের পয়সা পাঠিয়েছে, আমি কেমন করে খরচ করি, টাকা জমা পাবা, মার মনটা বড় হয়ে যাবে, দোয়া পাবা, আখিরাত এবং দুনিয়া তোমার উজ্জ্বল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে সব ক্ষেত্রে প্রাধান্য দিবা কারে? মাকে, বাবাকে। তবে অবশ্যই স্ত্রীকে মহব্বত করতে হবে, মর্যাদা দিতে হবে, তবে তা কখনোই মায়ের চেয়ে বেশি হতে পারে না। তাহলে বাবা মার সাথে উত্তম আচরণ ব্যবহার করতে হবে। রাজি আছো? তাহলে তোমাদেরকে আমার অনুরোধ, বাবা মার মানে কষ্ট দিয়েছো যারা, আজকে রাতে যেই পা ধরে মাফ চেয়ে নিবা। পারবা? কথা বলে না। কে কে হাত তুলে দেখাও, হাত নামাও। তার মানে বেয়াদবের সংখ্যা অনেক আছে। সে যাই হোক হয়ে গেছে, আজকে যে বাবা মার পা ধরে মাফ চেয়ে দিবা। ঠিক কিনা? তুমি যত বড় অপরাধী হও, বাবা মায়ের পা ধরে যদি তুমি কান্না করে দাও, তোমাকে তারা মাফ করে দিবে। ঠিক কিনা? এখন এক জায়গায় সমস্যা, ভাববেন হুজুর বেয়াদবি করেছি, বাপ মাকে খোরপোশ দেই নাই, বাবা মা তো বেঁচে নাই, এখন করবোটা কি? এমন থাকতে পারে না? আছে, একটা ব্যবস্থা আছে। যদি তুমি তোমার বাপকে কষ্ট দিয়ে থাকো, মাকে কষ্ট দিয়ে থাকো, বাবা মা বেঁচে থাকতে কামাই রোজগার ছিল না, দুঃখী বাবার মুখে এক মুঠ ভাত তুলে দিতে পারো নাই, মাকে একটা ভালো কাপড় কিনে দিতে পারো নাই, এখন হাজার হাজার টাকা কামাই করো কিন্তু ঘরে বাবা মা বেঁচে নাই, মনে কষ্ট দিয়েছো, বদদোয়া নিয়েছো, এখন কি করবা? মুহাক্কিকগণ বলেন এইরকম সমস্যাগ্রস্ত সন্তানের সবচেয়ে বড় দায়িত্ব বেশি বেশি বাবা মার জন্য সদকা করবে, আর সপ্তাহে একদিন বাবা মার কবর জিয়ারত করবে। করবেন? আমরা কবর জিয়ারত করি বছরে একবার, মোমবাতি 10টা, আগরবাতি 3টা নিয়ে হালুয়া রুটি খাইয়া সাবেক কবরস্থানে ঘুরে। নিজের নামাজের খবর নাই। এটি ঢাকা নারায়ণগঞ্জে বেশি হয়, শহরে হয় না? বছরে একবার যায় হাজিরা দিতে গোরস্থানে, তাও নিয়ে যায় সব রাতে আপনার 10 প্যাকেট মোমবাতি, 3 প্যাকেট আগরবাতি নিয়ে হালুয়া রুটি খাইয়া সাবেক কবরস্থানে বসে থাকে। আর এদিক দিয়ে কবরস্থানের খাদেম যারা, তাদের হয় ব্যবসা। কি হয়? বাংলাদেশে এই চলতেছে। মাজার জিয়ারত তো ভালো কাজ, কিন্তু ওখানে যে বেদাত করবেন না। কোন মাজারে যদি মাজারে যান, আল্লাহর ওলিদের সম্মানে আতর ছিটাবেন, আগরবাতি মোমবাতি দিবেন না। কারণ মাজারগুলোতে আগরবাতি মোমবাতি যায়, মাজারে যারা ভণ্ড তাদের ব্যবসা হয়। দেখবেন মোমবাতি যেটা ঢুকতেছে ইনপুট, দেন আউটপুট, ওইটা আবার বাইরে টেবিলে বসতেছে, আবার কিনতেছে, আবার ঢুকতেছে, আবার বের হচ্ছে, উইদাউট ইনভেস্টমেন্ট। এমন ব্যবসা দুনিয়ার আছে নাকি? মোমবাতি একটাই ঘুরতেছে, কেন? আপনি মোমবাতি আগরবাতি দিবেন কেন? যদি নেককার আল্লাহওয়ালা ব্যক্তি কবরে থাকে, তার কবরে তো বেহেশতের নূর জ্বলতেছে। তুমি 10 লক্ষ আগরবাতি আর মোমবাতি জ্বালাও তো তার কবর বেহেশতের 1 ফোঁটা নূর আনতে পারবে না। আর যদি সে বদকার হয়, তো সারা দুনিয়ার আগরবাতি মোমবাতি কেন, ইটের ভাটার আগুন ধরায় দিল, তার কবরে অন্ধকার যাবে না। ঠিক কিনা বলেন? তাহলে কি করবে আপনারা? আমার মনে হয় অনেক প্রশ্ন জমাইছেন না? না, কোন প্রশ্নের উত্তর নেই। যদি আমি পারি 1 মিনিটে উত্তর দিয়ে দিব, সেটা আমি দেখবো চিন্তা করে। কিন্তু অনেক সময় আপনারা প্রশ্ন করেন বেহুদা, বুঝেন না? কথা বুঝতেছেন ভাই সব? আরেকটু আমি শেষ করে দিচ্ছি। সমস্যা, বাবা মার মনে কষ্ট দিচ্ছেন, তাদের মনে কষ্ট নিয়ে কবরে গেছে, এখন কি করবেন? প্রথম কাজ কি? কথা বলেন। বেশি বেশি সদকা করবেন তাদের নামে, ফকির মিসকিনকে খাওয়াবেন, নগদ দিবেন, বলবেন আল্লাহ সওয়াবটা বাবা মা রুহে পৌঁছায় দাও। আর সপ্তাহে একদিন কবর জিয়ারত করবেন। পারবেন? কেন? দুনিয়াতে বাপ মাকে দিলে যত খুশি হতো, কবরে দিলে লক্ষ গুণ বেশি খুশি হবে। কারণ ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি শারহুস সুদুর কিতাবের মধ্যে লিখেছেন, আল মাইয়িতু ফিল কবরে কাল গারিকে ফিল বাহরে। সমুদ্রের মধ্যে ডুবন্ত মানুষ যেমন হাবুডুবু খায়,
আল্লাহর বান্দা কবরে ওই রকম হাবুডুবু খায়। ডুবন্ত ব্যক্তির সমুদ্রে কাঠের টুকরা পেলে যেমন আশ্রয়ের জন্য ধরতে চায়, কবরবাসীকে ইসালের সওয়াব কিংবা সদকা করলে, জিয়ারত করলে ওইভাবে তারা বেহেশতের পাথেও পেয়ে যায়। বেশি বেশি জিয়ারত করবেন, ইনশাআল্লাহ বাপ মার মনের কষ্ট দূর হয়ে যাবে, তারা আপনাকে মাফ করে দিবে, পারবেন ইনশাআল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না।